ফুলের গাছের সুগন্ধি ফুল মানুষের মন কারে কালিমা পড়লে মুসলমানের দিলের তালা খোলে। একটু জবান করে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো মন বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌতেরি কে দৌলা যার হাতে মন একবার কি তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো মন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারি যুব সমাজের উদ্যোগে 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ, তাই না? ইংরেজি নববর্ষ 1 জানুয়ারি রোজ বৃহস্পতিবার যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসালে সোয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ সভাপতিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আসা ইসলাম প্রেমিক, দিন প্রেমিক আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে শ্রবণ দাতা মা ও বোনেরা, সবাইকে আবারও আমার অন্তর স্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহর শুকরিয়া আদায় করলাম। খুশি করলাম কাকে? দুনিয়ার মানুষকে খুশি করার থেকে সবচেয়ে উত্তম কাজ কাকে খুশি করা? মানুষের 1 নম্বর টার্গেট হতে হবে দুনিয়াতে যে বেজার হয়ে যাক আফসোস নাই, খুশি করব কাকে? লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি ছিলেন রহমতের কান্ডার, দয়ার ভান্ডার, আফতাবে নবুয়ত, ফখরে মাওজুদাত, রহমতে আলম, সৈয়দে আলম
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে বড় খুশি যে এই গ্রামের যুবকেরা ইতিপূর্বে যা করেছে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুঝ দিয়েছেন। কারো না কারো একটা মাধ্যম লাগে। এই মাধ্যম যে আপনাদের মাঝে এই দ্বীনের প্রচারটা করে আজকের এই উদ্যোগটা নিয়েছে, যুবকদেরকে ধন্যবাদ জানাই। কারণ এই ফিতনার জামানায় দিন যত যাইতেছে, মানুষ ফিতনা নিয়ে নিজের জীবন শয়তানের দেওয়া রাজ্যের দিকে নিজের জীবনকে ঠেলে দিতেছে। আজকের এই মাহফিলটা আজকে চালু হয়েছে এ বছরে, প্রত্যেক বছর যেন চলে। আমরা সকলে চাই, তো সকলেই চাই যুবকরা যেন প্রতি বছর এই মাহফিলকে জিন্দা রাখে। কারণ দুনিয়ার জমিনে মানুষ দ্বীনের কাজের জন্য মানুষের আহ্বান কম হবে, এটাই স্বাভাবিক, তাই না? এর আগেও তো এ জায়গায় মজমা হয়েছে, মজমায় মানুষ বেশি ছিল না কম ছিল? হাই হাই, দাওয়াত দেওয়া লাগছে। শিবপুর বাজারে মাইকিন, শিশা বাজারে মাইকিন, গ্রামে গ্রামে মাইকিন করা লাগে নাই? কিন্তু বড় আফসোস আর দুঃতাপের বিষয় হলো, আজকের জামানায় ভালো কাজের দিকে মানুষকে ডাকলে মানুষের আহ্বান পাওয়া যায় না, মানুষকে পাওয়া যায় না। গুনার কাজের দিকে ডাকলে মানুষকে ডাকা লাগে না, শয়তান গুতায়া গুতায়া সে জায়গায় তারে পৌঁছায়া দেয়। ভালো কাজের জন্য মাইকিন লাগে, খারাপ কাজের জন্য মাইকিন করা লাগে না, তাই না? তাহলে বোঝা গেল দিন যত যাইতেছে আল্লাহ থেকে মানুষ ততই দূরে সরে যাইতেছে, তাই না? দিন যত যাইতেছে মানুষ আল্লাহ থেকে দূরে চলে যাইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে এমন একটা যুগ, এমন একটা জামানা চলে আসবে, যেই জামানার মধ্যে হাতের মধ্যে আগুন রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান রাখা তোমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে, কঠিন। এখন বলেন, ঈমান রাখা সহজ হয়েছে না কঠিন? কেমন কঠিন? যেদিকেই যান আস্তাগফিরুল্লাহ, তাই না? গ্রাম অঞ্চলে যদিও বা একটু ভালো আছে, শহর অঞ্চলে গেলে তো মাথাই খারাপ। শহরে বাজারে দেখি নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। দিন যত যাইতেছে বেহায়াপনা, নির্লজ্জতা, এই সমস্ত কিছু মনে হয় দুনিয়ায় জয়লাভ করতেছে, তাই না? মুসলমান ইমানদার, দিন যত সামনে যাইতেছে মানুষ আল্লাহ থেকে দূরে চলে যাইতেছে। এর কারণ কি? মানুষের ভিতরে মনুষ্যত্ব ভাব উঠে যাইতেছে। এই ফেসবুক খুললেই কত যুবককে তাকায় দেখলে মনে হয় তারা পশুকে মারতেছে, পশু নয়। ফেসবুকের মধ্যে দেখলাম মানুষ মানুষকে রামদা দিয়ে ইচ্ছা মতো কোপাইতেছে। মনুষ্যত্ব আছে মানুষের? নাই। মানুষের ভিতরের ভয় উঠে গেছে, কারণ মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। কার বলেন? আওয়াজ দেন না, কার ভয় উঠে গেছে? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয় মানুষের উঠে গেছে।
যেই মানুষগুলো আল্লাহকে ভয় করবে, আল্লাহর আযাবকে বড় ভয় করবে রে মুমিন, ওই মানুষগুলো তো কখনো গুমরাহি করতে পারে না, গুনাহ করতে পারে না। ওই মানুষগুলো তো কখনো মানুষকে কতল করতে পারে না। ওই মানুষগুলো কখনো হিংস্র জানোয়ারের মতো ভাব নিতে পারে না। কারণ মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকলে, আল্লাহর ভয় থাকলে, ওই মানুষের ভিতরে সব সময়ের জন্য ভয় থাকবে। হিসাব দেওয়া লাগবে কার কাছে বলে? সেই আল্লাহরে না চিনার কারণেই তো আজকে আমাদের এই অবস্থা। এই আল্লাহর পরিচয় না পাওয়ার জন্যই তো আমাদের এই হালত। আজকের জামানায় আমরা মুসলমান হয়েছি রে গোলাম। কেমন মুসলমান? বাবাই মুসলমান, তার পর্দাদাই মুসলমান, তার পর্দাদাই মুসলমান। এই সূত্র ধরে আজকে আমরাও বড় মুসলমান, ঠিক কিনা? কিন্তু এই রকমের মুসলমানিত্বের ভিতরে ঈমান কেমন পাওয়ারফুল হবে? মুসলমান ইমানদার শুনিয়া লও, বাপদাদার ধর্ম পাইয়া আমরাও মুসলমান দাবি করলাম, কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য কি আমরা তো জানলাম না। ইব্রাহিম খলিলুল্লাহ, যারে জাতির পিতা বলা হয়, ইব্রাহিম নবী আল্লাহরে খুঁজবে, মালিকের পরিচয় নিবে, এই পাগল, এই বেকার হয়ে গেলেন। কেমনে বেকার হয়ে গেছে? ইব্রাহিম নবী মার কোলের মধ্যে বসে আছে, তো ইব্রাহিম নবী মারে জিজ্ঞাসা করতেছে, ছোট্টকালে বাল্যকালে জিজ্ঞাসা করতেছে, মা বলো না, বলো না, আমারে বানানে ওয়ালা কে? আল্লাহু আকবার বলেন না। আমারে বানাইছে কে? আমারে সৃষ্টি করেছে কে? মা চিন্তা করতেছে, এই মতো অবস্থায় আমার সন্তানরে কি শিক্ষা আমি দিব? কারণ ছোট্ট বাচ্চা, তারে কি শিখাবো? আল্লাহর পরিচয় কেমনে করায়া দেব? মা চিন্তা করে ডাক দিয়া বলে, সন্তান, ওই যে আকাশের মধ্যে তাকায়া দেখ, আকাশের মধ্যে সূর্য দেখা যায়, ওটাই তোর রব, ওটাই তোর আল্লাহ, ওটাই তোর রব, ওটাই তোর আল্লাহ। ইব্রাহিম নবী বানানেওয়ালা মালিকের তালাশ করার জন্য একবার আকাশের দিকে তাকায় আর বলে, এটাই তো আমারে বানানেওয়ালা আল্লাহ, এ তো আমারে বানাইছে, সূর্য আমারে বানাইছে, এই বলে আর দেখে। কিন্তু দিন যখন শেষ হয়ে গেল, নাই নাই, আকাশ থেকে সূর্য কেমন জানি উধাও হয়ে চলে গেছে। ইব্রাহিম নবী ছোট্টবেলায় মারে যাইয়া বলে, মা তাকায়া দেখছো মা, আকাশের মধ্যে যেই রব রে তুমি দেখাইলা, যেই আল্লাহর পরিচয় তুমি করে দিলে, আমার স্রষ্টার পরিচয় করে দিলে, আমার বানানেওয়ালার পরিচয় করে দিলে, ও মা, এটা তো আমার বানানেওয়ালা হইতে পারে না, পারে না। কারণ তাকায়া দেখেন, এক বেলার জন্য যে আমার খবর নেয়, আরেক বেলা খবর নিতে পারে না, এটা কখনো আমার আল্লাহ হইতে পারে না। আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিন স্তনাম, শিরে শকর নে কুজামানম তামাম। ও মা, এটা তো আমার রব আল্লাহ হইতে পারে না। ও মা, তাকায়া দেখো, ওই সূর্য এক বেলার জন্য আছে, আরেক বেলায় নাই, বলো ওটা আমার রব নয়, আমার বানাইছে কে?
আমারে বানানে ওয়ালা কে? মা চিন্তা করে যে কেমনে বুঝাই, ডাক দিয়া বলে তাকায়া দেখ, রাতের বেলা পূর্ণিমার চাঁদ দেখতে কতই না মজা লাগে, লাগে না? পূর্ণিমার রাতে যদি বাইরে বের হন, চাঁদের দিকে তাকাইলে কেমন মজা মজা, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আসমানটারে সাজায় দিয়েছে। আল্লাহ পাক বলে গোলাম তাকায়া দেখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদরে ভিড়ে দিয়ে চাঁদের চতুর্পাশে হাজার হাজার কোটি কোটি তারকা লাগায়া দিলাম। এ বান্দা এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে তৈরি করে দিয়েছি, যেটার দিকে তাকাইলে তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর কথা মনে হয়ে যাবে। আকাশটা যদি এত সুন্দর হয়, আকাশের মালিক না জানি কত সুন্দর, তাই না? জমিন যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ না জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তাহলে না জানি তুমি কত সুন্দর, কত সুন্দর। ইব্রাহিম নবীর মা বলতেছে, বেটা ঠিক আছে, এবার তাকায় দেখো আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, এই চাঁদটাই তোমারে বানানেওয়ালা। কারণ নাস্তিকেরা বিশ্বাস করে গাছের পূজা করে, মাছের পূজা করে, তাই না? নাস্তিক যারা, তারা মূর্তির পূজা করে, নিজে হাতে আবার মূর্তিরে ভেঙে চুরে নিজের পায়ে গুড়াইয়া গুড়াইয়া নদীর পানির মধ্যে বিসর্জন দেয়। এমন খোদাহি, এমন খোদার তারা পূজা করে। কিন্তু যারা ইমানদার, তারা এক আল্লাহর দাসত্ব আর গোলামি করে। তারা তো এক আল্লাহর দাসত্ব নিয়ে পাগল হয়। আর যারা দুনিয়ার জমিনে নাস্তিক, তারা বোঝে না, তারা বড় গাছ দেখলে গাছের মধ্যে সিঁদুর লাগায়, বলে এটাই আমাদের বানানেওয়ালা, এটাই আমাদের আল্লাহ। কিন্তু না না, মুসলমানদের এক বিশ্বাস, মালিক একজন কে? আওয়াজ দেন, আর একবার আওয়াজ দেন না, নারে তাকবীর। ঈমানের জোর বেড়ে যায় যখন কোন মানুষ আল্লাহু আকবার বলে, তাই না? মুসলমান ইমানদার শুনিয়ে লও, ইব্রাহিম নবীর মা ডাক দিয়া বলতেছে, বেটারি তাকায়া দেখ, এই আকাশের মধ্যে যেই চাঁদ দেখা যায়, এটাই তোর রব, এটাই তোর বানানেওয়ালা আল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহ দেখতেছে আর বলতেছে, আহা, এটাই আমার বানানেওয়ালা আল্লাহ, এটাই আমার বানানেওয়ালা আল্লাহ। রাতের বেলা আর ঘুমায় না, ছোট্ট মানুষ ঘরের মধ্যে থেকে মাঝের মধ্যেই দৌড় দিয়ে বের হয়ে যায়। কারণ সুন্দর আকাশ, সুন্দর পৃথিবী হয়ে গেছে। এই সুন্দরতা দেখে ছোট্ট মানুষ রবরে দেখবে, এই জন্য বারবার করে বাইরে যায় আর ভিতরে আসে। দিন যখন হয়ে গেল, দেখে না না, ওই চাঁদ কোথায় জানি বিলীন হয়ে গেল, চাঁদ আর নাই। পরের দিনের সূর্য আকাশে চলে আসছে, আর চাঁদ কোথায় যেন হেরে গেছে। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, মা, এমন রব তো আমাদের হইতে পারে না যে রব একদিনের খবর নেই, আরেক দিনের খবর নেই না। এক বেলার খবর যে রব রাখে, আরেক বেলা রাখতে পারে না। ও মা, শুনিয়া লও, এটা আমাদের আল্লাহ হইতে পারে না।
মা বলো না আমাদের রবকে আবার বানানেওয়ালা মালিককে। মা ডাক দিয়া বলতেছে সন্তান তোরে কেমনে বোঝাই চিন্তায় পড়ে গেছে। মা ইব্রাহিম নবীর হাতের মধ্যে ডালির মধ্যে কিছু মুক্তি দিয়া ইব্রাহিম নবীর মা ডাক দিয়া বলতেছে সন্তান এই মুক্তিগুলো নিয়া তুমি এই মুক্তিগুলো বিক্রয় করা শুরু করো, বাজারের মধ্যে নিয়ে যাও, কারণ এইগুলোই আমাদেরকে বানাইছে এলাই তোমার আল্লাহ খোদা, এলাই তোমাদেরকে বানাইছে, এরাই বানাইছে। ইব্রাহিম নবী তাকায়া দেখে আরে যদি এরা তো আমার আম্মা বানাইছে আব্বা বানাইছে নিজ হাতে, তাই না? কি হলো মাইক একেবারে ডাবে গেল যে একটু ইয়ে দাও, একটু হালকা দেওয়া লাগবে। তখন কি করছে ইব্রাহিম নবীর হাতে মুক্তি উঠাইয়া দিয়া মা বলে যাও এগুলা বিক্রয় করো, এগুলা তোমার রব আস্তে আস্তে চিনবা, এরাই তোমারে বানানেওয়ালা, এরাই তোমারে বানাইছে। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেছে এরে তো আমার মা বানাইলো নিজ হাতে, আমার বাবাই বানাইলো নিজ হাতে, এরা আবার কেমনে আমার মালিক হয়, এরা আবার কেমনে আমার খোদা হয়, চিন্তায় পড়ে গেছে। ডাক দিয়া বলে মা দাও আমার মাথার উপরে ডালিটা উঠায়া দাও। এই ডালি নিয়ে বাজারের মধ্যে রওনা করছে। পথের মধ্যে এক নম্বর লাগছে পেশাব, এই পেশাবে ধরেছে। এই পেশাব করার জন্য ইব্রাহিম নবী মাথা থেকে ডালিটা নেমে রেখে ইব্রাহিম নবী পেশাব করার জন্য গেছে। পেশাব করতেছে, পিছনে তাকায়া দেখে কুকুর সমান তারে পা উঠায়া খোদার উপরে ঝাড়তেছে। কার উপরে? ইব্রাহিম নবী চিন্তা করে আহারে যে খোদা একটা কুকুর খেদানোর ক্ষমতা নাই, এটা তো কোনদিন আমারে বানানে বলা আল্লাহ হইতে পারে না। শুধু শুধু আমার বাবা আমার মা কার ধর্ম পালন করতেছে, কি পালন করতেছে? একজন মালিক আছেন যিনি সর্বদাই ঘুমান না, কুল হুয়াল্লাহু আহাদ, যিনি আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ হলেন একজন, যার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, শুধুমাত্র বান্দাকে বানাইছে, শুধুমাত্র বান্দারে বানাইছে। এটাই তো আল্লাহ হইতে পারে, এরা খোদা হইতে পারে না। ইব্রাহিম নবী চিন্তা করে তাহলে কি করা যায়? সবগুলো মুক্তির পায়ের মধ্যে রশি লাগাইছে, একটার পরে একটা রশি দিয়া এক রশির মধ্যে সবগুলোকে সার করে বাঁধছে। বাইদা রশির এক আগাল ঘাড়ের উপর দিয়ে উঠাইয়া সবগুলোকে পিছনে রাখছে আর সামনে দিয়ে হাঁটে। বাড়ির মধ্যে ঘুরে চলে গেছে মা। যেই খোদা নিজের সেভ করতে পারে না, একটা কুকুর তার গায়ের উপরে পেশাব করে দেয়, ও মা এটা তো আমার বানানেওয়ালা আল্লাহ হইতে পারে না, আল্লাহ হইতে পারে না। মা বলো না আমার রব কে, আমারে বানাইছে কে, আমার বানানেওয়ালা কে? ইব্রাহিম নবীর মার কাছে যায় যখন বলে, ইব্রাহিম নবীর মা তাকায় দেখে সব মূর্তির কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো আবার মাথা নাই। ডাক দিয়া বলে সন্তান কি করলা? সব মূর্তি তো ভেঙে ফেললাম। সন্তান ডাক দিয়া বলে মা না না আমি ভাঙি নাই, ওরা নিজেই নিজের ক্ষমতা নিয়ে ঝগড়া করে মারামারি লাগে নিজের হাত পা ভাঙছে।
এ খোদা নাপ মারি উঠিয়ে বলে আমি বেশি শক্তিশালী, আমি বড়। আরে খোদা নাপ দিয়ে উঠে বলে দাঁড়া, আমার কি শক্তি কমে গেল? এই বলে আর দৌড়ায়া দৌড়ায়া একজন আরেকজনে ঘুষাইয়া মুটকাইয়া সব ভেঙে ফেলছে। আমার দোষ নাই। মা বলে আরে কেমনে পরিচয় দেই? ডাক দিয়া বলে মা বলো না আমার বানানে ওয়ালা কে? এই সবগুলো বানানে ওয়ালা একটাও তো আমার রব হইতে পারে না। মা ডাক দিয়া বলে কি চিন্তায় ফেলাইলা রে বেটা, কেমনে তোরে বোঝাই? যা যা তোরে আজকে বলে দেই, তোরে বানানে ওয়ালা কেউ নাই, নমরুদ। ওই নমরুদ তোরে বানাইছে, ওটাই তোর খোদা, ওটাই তোর আল্লাহ। ইব্রাহিম নবী ছোট্ট মানুষ, এখনো রবের পরিচয় পায় নাই। এবার রবের পরিচয় নেওয়ার জন্য, রবরে দেখার জন্য দৌড়। রাজ দরবারের গেটের সামনে এক দৌড়ে চলে গেছে। এক দৌড়ে যখন রাজ দরবারের সামনে হাজির হওয়ার পরেই ডাক দিয়া বলে আমারে ভিতরে ঢুকতে দাও। দারোয়ান ডাক দিয়া বলে না না, ভিতরে যাওয়ার পারমিশন সাধারণ পাবলিকের নাই, তুমি তো ছোট্ট মানুষ, তোমার আরো নাই, তোমার ভিতরে যাইতে আমরা দিব না। এই কথা যখন বলছে, ছোট্ট মানুষ ডাক দিয়া বলে শোনো, আমি আমার বানানেওয়ালা, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহরে দেখার জন্য আসছি, আমারে আটকাইবা না, আমারে কেউ বাধা দিও না, আমি আল্লাহরে দেখবো। কারণ আমি আল্লাহর বড় আশিক, বড় পাগল। দুনিয়ার জমিনে আল্লাহ তালাশ করতেছি, কিন্তু আল্লাহরে তো আমি দেখতে পাইতেছি না, আমি আল্লাহরে দেখতে চাই। বারবার করে আমি আল্লাহরে তালাশ করি, না না আল্লাহরে পাই না। মা আমারে বলেছে আমারে বানানেওয়ালা নমরুদ, আমি তার চেহারা একটাবার দেখতে চাই। কারণ যারা ঈমানওয়ালা, যারা আল্লাহরে পাইতে চায়, তারা তো সব সময় আল্লাহরেই খুঁজতে থাকে, তাই না? তারা যেখানে যায় আল্লাহরে খোঁজে। আর যারা নাফরমান তারা আল্লাহরে খোঁজে না। যারা মুসলমান দাবি করে মসজিদে যায় না, মুসলমান মসজিদে যায় না, না না, কত মুসলমান দেখলাম দিনের পর দিন, বছরের পর বছর, শুক্রবারে পর্যন্ত মসজিদে বান্দা হাজির হয় না। আমি কথাই কথাই বলি, ওর জানাজা কে দেয়? যারা ঈমানদার হয় তারা তো আল্লাহরে এক নজর দেখার জন্য বড় পাগল বেকার হয়ে যায়। কারণ আল্লাহরে পাওয়ার জন্য বান্দা দিন নাই রাত নাই, বান্দা টঙ্গীর ইস্তামায় যাইয়া 3 দিনের সময় নিয়ে কষ্ট করে থাকলো। আল্লাহরে পাওয়ার জন্য চরমনাই দৌড়ায়, উজানি দৌড়ায়। আল্লাহরে পাওয়ার জন্য বান্দা মসজিদে মসজিদে দৌড়ায়। আল্লাহরে পাওয়ার জন্য বান্দা মাহফিলে মাহফিলে দৌড়ায়। ওই বান্দাগুলো ঈমানদার, ওই বান্দাগুলো আল্লাহর বড় আশিক, বড় পাগল। মাওলার ইশকে জ্বলে আগুন, ওরে নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে সেই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, ওরে নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে সেই হইল তোমায় ভালোবেসে, কলিজা পুড়ে গন্ধ
হইল এই যে পাগলের সিনা। যারা আল্লাহর বড় আশিক, যারা আল্লাহর বড় পাগল হয়, তারা সব সময় তালাশ করে আমার মাওলা কই, আমার মাওলারে দেখব। ইব্রাহিম নবীর তো আল্লাহরে পাওয়ার জন্য বড় পাগল। নমরুদের রাজ দরবারের সামনে যায় দাঁড়ায় আছে, আল্লাহরে দেখবে। কারণ ছোট্ট মানুষ তো বোঝে না, আল্লাহর পরিচয় পায় নাই। আল্লাহরে পাওয়ার জন্য ইব্রাহিম নবী দেখার জন্য পাগল হয়ে গেল। ইব্রাহিম নবী দাঁড়ায় আছে আর প্রহরীরা ঢুকতে দেয় না। ইব্রাহিম নবী বলে, না না, আমি শুনেছি নমরুদ নাকি প্রতিদিন আসরের পর তার এলাকাটা পরিদর্শন করার জন্য বের হয়, তার বান্দাদেরকে দেখার জন্য বের হয়। আমি তো ওই পর্যন্ত অপেক্ষা করব, বাড়িতেও যাই না। দাঁড়ায় আছে, তাকায়া দেখে আসরের কিছু পর পর নমরুদ বোরকা পরে তার বাড়ি থেকে বোরকা পরে এলাকা সফরের জন্য বের হচ্ছে। ইব্রাহিম নবী তাকায়া দেখে বলে, সামনে দৌড়ে যায় বলে, খোদা তোমারে দেখবো। বলে, হটাও এরা, হটাও, তাড়াতাড়ি হটাও। বলে, না, আমি তোমারে দেখবই। কারণ কি? কারণ একটাই, যেই মালিক রে খোঁজার জন্য আমি বড় পাগল, ওই মালিক রে না দেখা পর্যন্ত, আমার সৃষ্টিকর্তাকে না দেখা পর্যন্ত আমি ইব্রাহিমের চোখে ঘুম নাই। আমি ইব্রাহিমের চোখে, আমার ইব্রাহিমের চোখে ঘুম নাই, মনে কোনো শান্তি নাই। এই বলতেছে আর বলতেছে, আহারে খোদা তোমারে দেখবো। বলে, আরে হটাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি করে সরাইতে যায়। একটা পর্যায়ে ইব্রাহিম নবী তার হেজাবের মুখটা ধরে শুধুমাত্র টান দিলেন। টান দিয়াই দেখে, আহারে এত কালো কুচ্ছিত মানুষ, বেকা তেড়া চেহারা। ইব্রাহিম নবী মুখ ভেটকায়া বলে, ইটি আবার কেমন খোদা? কারণ আমার যে বানাইছে এত সুন্দর করে, আমি ইব্রাহিমের চেহারা এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর চেহারা দিয়া আমারে যে বানাইছে, নিঃসন্দেহে আমার থেকেও কোটি কোটি গুণে সুন্দর কে? এটা যদি আমারে বানানোওয়ালা হইতো, তাহলে তো আমারে এত সুন্দর করে বানাইতো না, ওর থেকে খারাপ করে আমারে বানাইতো। কিন্তু ওর চেহারা ভালো না, আর ও আমারে বানাইছে এত সুন্দর করে, এটা হইতেই পারে না, আমি মানি না। বারবার করে বলে, না না, এটা আমি মানি না। নমরুদ ডাক দিয়া বলে, কি ব্যাপার, এটা কি? বলে, এটা হলো এই আল্লাহ তালাশ করতে করতে তোমার দরবার পর্যন্ত চলে আসছে। বলে, বাবা তোমারে আমি বানাইছি। বলে, হইতেই পারে না। বলে, এ ছেলে বুঝবে, বড় হলে বুঝবে, ছোট মানুষ, ছেড়ে দাও। বাড়িতে যাই আমারে বলে, মা আল্লাহরে খোঁজার জন্য আমি বড় বেকার পাগল পারা হয়ে গেছি, তুমি কার কাছে পাঠাইলা? নমরুদ আমার আল্লাহ হইতে পারে না, আমার বানানেওয়ালা হইতে পারে না, কারণ তার চেহারা আমার থেকেও খারাপ। আমারে যে বানাইছে নিঃসন্দেহে আমার থেকেও কোটি কোটি গুণে সুন্দর হবেন তিনি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তাহলে না জানি তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলে, ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, মা বোঝার আর বাকি নাই, তোমরা যে
ভ্রান্ত পথে চলে গেছো। মা বিশ্বাস করো, এই দুনিয়াতে যারে সিজদা করতেছো একটাও ঠিকঠাক নাই। আমার বিশ্বাস একটা মালিক আছে, কুল হুয়াল্লাহু আহাদ। একজন মালিক আছেন যিনি আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছে। দুই তিনটা আল্লাহ কখনো হইতে পারে না, দুই তিনটা স্রষ্টা কখনো হইতে পারে না। একজন আল্লাহ যিনি আমাদেরকে বানাইছে। আমি ইব্রাহিমের থেকেও দেখতে আমার মালিক কোটি 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 গুণে সুন্দর। মা বলতেছে বড় হলে ঠিক হয়ে যাবে। চলতেছে, দিন পর যাইতেছে। দুর্গা পূজার সময় আসছে, দুর্গার হাত মেলাগুলো না, ইব্রাহিমের তো মাথা গরম, আবার এই কাহিনীতে পড়েছে। এরা তো ভ্রান্ত পথে চলে যাইতেছে, যার কোনো ক্ষমতাই নাই, তার পূজা দিয়ে কি করব? আর সবাই জানে যে এই ছেলে একটু বিরোধিতা করে, আমাদের ধর্মের মুখে চুনকালি মাখবে। ইব্রাহিম নবী রাতের গভীরে উঠে হাতের মধ্যে কুড়াল নিয়া ইব্রাহিম নবী চলে গেছে। কেউ নাই, কেউ নাই। ইব্রাহিম নবী যাইয়া মূর্তির সবগুলো বেড়ে পেটে ভেঙে ফেলে দিয়েছে। সবগুলো ভেঙে দুর্গার মেলাগুলো হাতের ভিতরে একটা হাত রেখে সে হাতের মধ্যে তলোয়ারি রেখে বিদায়। সকালবেলা ঠাকুর মশাই পূজা দিতে যায়, দেখে কই এই যে সব ভেঙে শেষ, কার পূজা করবো? এ কাম করলো কে? বলে কেউ আর করতে পারে না। নিঃসন্দেহে এ কাম ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। নিঃসন্দেহে সে করেছে, সবার বিশ্বাস। নমরুদ তখন বলে এই সন্তানকে বেঁচে লেখে লাভ নাই, আজও মেরে ফেলো। বলে মারবো, কেমনে মারবা? বলে এলাকার সমস্ত মানুষদেরকে দাওয়াত দাও, বিশাল বড় আগুনের কুণ্ডলী সাজাও, আগুনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালাইতে থাকো, আগুন জ্বালাইতে থাকো। তাই করা হলো। আগুনের চিতা তৈরি করে দিয়া ইব্রাহিমকে ফেলানো হবে। আগুনের উত্তাপ এত বেশি হয়ে গেছে, উপর দিয়ে পাখি যায়, পাখিগুলো পর্যন্ত পুড়ে ছারখার হয়ে আগুনের ভিতরে পড়ে যায়। মানুষ টেস্ট করে আগুনের পাওয়ার হয়েছে না হয় নাই, কারণ ইব্রাহিম রে মারা লাগবে। ইব্রাহিম রে মারবে কেমনে? আজরে ডাক দিয়া বলে শোনো, তোমরা চরক টাঙ্গাও, ওই চরকের মধ্যে ইব্রাহিমকে ওই চরকের মধ্যে বেঁধে দাও। ওই চরক থেকে ফিকে মারবো যেন যাইয়া আগুনের ঠিক মাঝখানে যাইয়া ইব্রাহিম পড়ে। তাই করা হলো। ইব্রাহিমকে নমরুদ বুদ্ধি দেয়, শোনো ইব্রাহিম রে উলঙ্গ করো। কারণ নমরুদ জানে যারা উলঙ্গ থাকে, বেহায়া হয়, তাদের কাছে ফেরেশতা ভিড়ে না, তার সাহায্য করার জন্য কেউ আসবে না। মুসলমান, যেই বেহায়াপনাগুলো আজকে সমাজের মধ্যে চলতেছে, যুবক তোমার সতর কোন জায়গা থেকে তুমি জানো, জানা সত্ত্বেও কেন 3 কোয়ার্টারের উপরে পড়ো? তাই না? কত যুবক আছে হাফ প্যান্ট পিনতে ঘুরে বেড়ায়। কি হয়েছে? বলে অভ্যাস, গরম লাগতেছে। এটা গরমের ওয়াজ, কিন্তু শীতের সময় হাফ প্যান্ট পিনতে ঘুরতেছে, বলে গরম লাগছে। আরে তোমার সতর নাই? আল হায়া উশুবাতুম মিনাল ঈমান। যার লজ্জা নাই তার ঈমান নাই, ঠিক না? যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। ওর কি লজ্জা থাকলো? কত মহিলা মানুষরা আছে বাহিরে কাপড় পরে তো ভিতরে কি আছে সব দেখা যায়। হাই হাই, আল হায়া উশুবাতুম মিনাল ঈমান। যার হায়া লজ্জা নাই তার ঈমান থাকতে পারে না। রাসূলের কথা, যার
হায়া লজ্জা নাই, তার ঈমান নাই। বিদায় মা বোনেরা, লজ্জা শরম বিক্রি করে মনে হয় পার্কে ঘাটে কত জায়গায় কত অকাম চলতেছে, চলছে না? মুসলমান ইমানদার, ইব্রাহিমকে উলঙ্গ করা হলো, উলঙ্গ করে চরকের মধ্যে উঠায়া দিছে। ইব্রাহিম নবী দেখে আর কান্না করে, আহারে, এক আল্লাহর পরিচয় দিতে যাইয়া আজকে আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাইতেছি। কান্না করে আর ডাক দিয়া বলে, দয়ার মালিক, আফসোস হইতো না, আফসোস হইতো না, দুনিয়ার জমিনে একটা কাঁটা ফুটলে তার বাবার কলিজায় নাকি কাঁটাটা ফুটে যায়। দুনিয়ার জমিনে একটু কষ্ট পেলে নাকি মার কলিজার মধ্যে কষ্টটা লেগে যায়। আল্লাহ রে, কেমন বাবা কেমন মা আমার দিয়েছো, যেই বাবা আমারে মারার জন্য নিজে হাতে আমারে উলঙ্গ করে চরকের উপরে উঠায় দিছে। কেমন বাবা আমার আল্লাহ, শুধু এক আল্লাহর পরিচয় দিতে যাইয়া আমার নিজের বাবা চরক ধরে আমারে আগুনে ফেলানোর জন্য আমার বাবা আমারে টানতেছে। দুনিয়ার জমিনের বাবা তার সন্তানের জন্য কেমন পাগল হয়, আর তুমি আমারে কেমন বাবা দিলা যে আমারে মারার জন্য তৈয়ার হয়ে গেছে। দুনিয়ার জমিনে মা বাবা কি জিনিস সন্তান বোঝো না। এ যার মা নাই তার কাছে জিজ্ঞাসা করো না, মা হারাইয়া কি রত্ন সে হারাইয়া ফেলছে। যার বাবা নাই তারে যাইয়া বলো না, বাবা হারাইয়া সে কি হারাইয়া ফেলছে। বাবা যদিও বৃদ্ধ হয়, সন্তানের উপরের মহব্বত বাবার কলিজায় কেমন হয় একটু জেনে নেও। তুমিও বাবা হয়েছো, তোমার সন্তানের উপরে কেমন তোমার মায়া। এ পর্দার আড়ালের মা, তুমিও তো আজকে কারো বাড়ির বৌমা, কিন্তু তুমিও তো একটা সময় শাশুড়ি হয়ে যাইবা। চিন্তা করে দেখবা, আমি যখন শাশুড়ি হব, আমার শাশুড়ির সঙ্গে যে রকমের আচার আচরণ আমি করি আমার সঙ্গে যদি করা হয়। কারণ তোমার যেই প্রজন্ম, যেই সন্তান, তোমার উরুষে যেই সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তান তো তোমার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার নেশার দেখতেছে, তুমি কেমনে তোমার শাশুড়ির সাথে বাবা মার সাথে ব্যবহার করতেছ। মুসলমান ইমানদার ভালো করে শুনে রাখেন, এই বাবা মার অন্তরে কষ্ট দিলে কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরে যে বান্দাগুলো কষ্ট দেয়, আল্লাহর হাবিব বলে সে যেন জাহান্নাম কামাই করতে থাকে। আর যে মা সন্তানের উপরে খুশি হয়, কোন সন্তান যদি আজকে মাহফিল থেকে বাড়ি যাবেন, যার মা বেঁচে আছে, রহমতের দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে মার চেহারার দিকে একবার তাকাও। হাবিব বলেন একবার তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মকবুল হজের নেক তোমার আমলনামায় দান করবে। কিন্তু এই হজ করতে চাই না, লাখ লাখ টাকা খরচ করে ওই মদিনায় দৌড়াইতেছে। আহারে, হজ করে আসলাম আমি হাজী সাহেব, খোঁজ নিয়ে দেখে বাড়ির মধ্যে মা, হায় হায়, দেখে না আরেক ভাইয়ের ভিতরে আছে, খোঁজও নাই না। কি অবস্থা? বলে আমি হাজী সাহেব, আমার গুনাহ মাফ, নবীর কবর জিয়ারত করে আসছি, আমার থেকে দামি বান্দার কেউ আছে? কেউ নাই। কিন্তু মুসলমান ইমানদার,
বাড়ির মধ্যে যদি মা থাকে, কোন সন্তান যদি মার চেহারার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাকের হাবিব বলেন ওই বান্দার আমলনামায় একটা মকবুল হজের নেক আল্লাহ পাক লিখে দেয়। দুনিয়ার জমিনের কত নজির দেখা যায়, হাত চলে না, পা প্যারালাইসিস হয়ে গেছে। কারণ কি? কারণ একটাই, অন্য কোনো কারণ নাই। এই হাত মার উপরে চালাই, যার কারণে হাত প্যারালাইসিস হয়ে গেছে, এমন যুবকের নজিরও পাওয়া গেছে। যাই না, এমন নজিরও পাওয়া গেছে। কারণ হবেই তো, যেই হাত তার মার পিঠের উপরে ওঠে, বুকের উপরে ওঠে, ওই হাত প্যারালাইসিস হবে, ওই পা প্যারালাইসিস হবে। যে মারে কষ্ট দিবে, কারণ যে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, ওর থেকে নাফরমান দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে না। আমার চোখে দেখা মা বৃদ্ধা হয়ে গেছে, বয়স্ক মানুষ, একটু মাথার ব্রেনের সমস্যা হইতেই পারে, পারে কি পারে না, একটু বকাবকি বেশি করে। এই নিয়ে মার উপরে বেজার হওয়া যাবে না। কিন্তু তাকে দেখলাম মা বৃদ্ধ মানুষ একটু বকা বকা করতেছে, সন্তান দৌড়ে আসে, মার পিঠের উপরে ধমাধম কিল লাগায় দিল আমার চোখের সামনে। চিন্তা করে দেখলাম, আহারে, এই হাত দিয়ে তুমি মারে মারো নাই, মারে মারো নাই, তুমি জান্নাতের গায়ে আঘাত করলা। কারণ মা বাবার পার নিচে তোমার জান্নাত, মা বাবা তোমার কাছে জাহান্নাম। কারণ তুমি যদি মা বাবার খেদমত করতে পারো তো জান্নাত মিলে যাবে, আর মা বাবাকে অসন্তুষ্ট করতে পারলে সেটা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহর বান্দা কি ভাবতেছেন? দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনি কেমনে দুনিয়ায় আসছেন, কেমনে আপনি দুনিয়ার মুখ দেখলেন? শুধু শুধু দেখেন নাই, দেখছেন। শুধু শুধু দুনিয়ার মুখ কেউ দেখে নাই। মা হাজারো কষ্ট বেদনা সহ্য করে দুনিয়ার জমিনে তোমারে আমারে, মা দুনিয়ার সমস্ত কষ্ট সহ্য করে তোমারে আমারে দুনিয়ার মুখটা দেখাইছে। মা কোনো কিছুর লোভে নয়, কোনো কিছুর লোভে নয়। দুনিয়ার জমিনে তোমারে মানুষ ভালোবাসতে পারে, বলে বন্ধু আমারে ভালোবাসে কি জন্য? বন্ধুত্বের জন্য? না না, এর পিছনেও স্বার্থ আছে। নাই, একজন এমপির পিছনে হাজার 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 মানুষ, বলে কিসের কারণে? বলে স্বার্থের কারণে। একজন চেয়ারম্যানের পিছনে চা খাইতে গেলে আহারে ভিড়, কি ভিড় চলতেছে, চা খাইতেছে 8-10 জন। কি ব্যাপার? বলে চা খাইতেছি 8-10 জন। বলে এগুলো সব আমার বন্ধু বান্ধব। বলিয়েন না, এগুলা ভোট করছে আমার। এখন এদেরকে খিলাইতে 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 এখন তো ওই জনগণের টাকা মারা ছাড়া আর কোনো বুদ্ধি নাই, তাই না? সবাই একটু সামনে চলে আসেন না, চলে আসেন, চলে আসেন সবাই একটু জিকির করতে করতে। লা ইলাহা, পিছনের জায়গা ভরাট হয়ে গেছে, আপনারা সামনে চলে আসেন। পিছনে বসার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবানে জবানে ইল্লাল্লাহ, কলবে কলবে ইল্লাল্লাহ। নেই কোন মালিক আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। লা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথা বলতেছিলাম, স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ ভালোবাসে না। একমাত্র স্বার্থ ছাড়া যে ভালোবাসেন তিনি হলেন মা আর বাবা। এ দুনিয়ার যুবক সন্তান, ভালো করে মনে রাখো, দুনিয়ার জমিনে মাস্টার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, প্রভাষক হয়েছো, দুনিয়ার জমিনে বড় নেতা হয়েছো, বড় জমির মালিক, টাকার মালিক, মনে রাখবা দুনিয়ার জমিনে যে যা কিছু হও না কেন, এই সব কিছুর পিছনে মা বাবার দোয়া অবস্থান করতেছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে যে যা হও না কেন, আজকে টাকা পাইয়া মনে করতেছো এই টাকা আমার, আজকে সম্পদ পাইয়া মনে করতেছো এই সম্পদের মালিক আমি। না না, মা বাবা কবর থেকে ডাক দিয়া বলে, সন্তান ওই টাকা তোর নয়, ওই বাড়ি তোর নয়, ওই ঘর তোর নয়। আজকে যে শিক্ষার কারণে তোরে সবাই সম্মান করে, ওই শিক্ষা আমি মা যদি না থাকতাম তুই পারতি না, আমি বাবা যদি না থাকতাম পারতি না। এ সন্তান, আমি মানুষের বাড়ি কাজ করিয়া আমি বাবা দুপুরে ভাতটা পর্যন্ত খাইতে যাই নাই। ভাত খাইতে গেলেই চিন্তা হয়, আহারে ভাত খাইলে তো বেশি টাকা লেগে যাবে, যার কারণে আমি বাবা কাজ করতে গেছি কিন্তু ভালো খাবার খাই নাই, ভাত খাই নাই, রুটি খায়া কোন সন্ধ্যা পার করছি, কারণ কিছু টাকা আমার প্রয়োজন আছে, আমার সন্তান লেখাপড়া করতেছে, লেখাপড়ার খরচ দেওয়া লাগবে। এ যুবক, মনে করতেছো আজকে বড় শিক্ষিত হয়ে গেলাম, না না, এটা মনে রাখবা মা বাবার রক্ত ঘাম করা কামাইয়ের ফসল তোমার শিক্ষা। মনে রাখবা আজকে জমি পাইয়া জমি আবাদ করে খাইতেছো, মনে রাখবা এই জমির মালিক তুমি নয়। মা কবর থেকে ডাক দিয়া বলে, সন্তান আমি মা, আমি বাবার হাড় ভাঙা কামাই দিয়া তোরে এই বাড়ি বানায়া দিলাম। আমি মা ভালো মতো পোশাক পরি নাই, যদি বিলাসিতা জিন্দেগি পার করতাম সন্তান দুনিয়াতে সব ফুরাইয়া যাইত। এই জন্য আমি মা চিন্তা করি, আহারে আমি মা যদি ভালো পোশাক কিনতে যাই তাহলে তো আমার সন্তানের লেখাপড়া কেমনে হবে, এই টাকা দিয়ে আমার সন্তান কেমনে চলবে, আমার সন্তানরে আমি কেমনে একটা ভালো চাকরি দিতে পারবো, আমার সন্তানরে আমি কেমনে বড় মানুষ বানাইতে পারবো। না না, আমি মা চিন্তা করে নিজে কাপড় নেই নাই, কিন্তু ঈদ চলে আসছে, তাকায় দেখি আমার সন্তানের দিকে পাড়ার ছেলেরা নতুন নতুন পোশাক নিয়ে সামনে ঘুরে, তাকায় দেখলাম আমার সন্তানটা তাদের দিকে ফেল ফেল করে তাকায় আমি মার হাত ধরে টানে আর ডাক দিয়া বলে, সন্তান কি বলতে চাও? বলে, মা তাকায় দেখছো মা, সবাই নতুন জামা কিনছে, কালকে ঈদের নামাজ পড়তে যাবে, আমার তো জামা না, আমার নতুন জামা চাই। ছোট্ট বাচ্চা তখন তো বুঝি নাই, টাকাও তো আমার কামাই করা লাগে না। মা তাকায়া দেখি 100 টাকা আছে, 100 টাকা দিয়া কি হবে? ছেলের বাবারে ডাক দিয়া বলে, রে স্বামী আমার, যাও না আমার সন্তানের জন্য একটা ভালো জামা কিনে নিয়ে আইসা দাও। ডাক দিয়া বলে, বিবি রে 2-3 দিন পর্যন্ত কাম নাই, ঈদের কারণে মানুষ আগেই কাম শেষ করে দিয়েছে, কেমনে করব? না না, আমার কাছে টাকা নাই, ঈদের সেমাই চিনি কিনতেই টাকা ফুরাইয়া গেছে। মা ডাক দিয়া বলে, না হবে না, কারণ আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি মা সহ্য করতে পারি না, আমার ভালো পোশাক লাগবে না, আমার
ভালো পোশাক লাগবে না, ভালো জামা লাগবে না, ভালো খানা লাগবে না, যাও যাও আমার সন্তানের জন্য একটু ভালো একটা কাপড় কিনে নিয়ে আইসা দাও। বাবা দৌড় দিছে, দোকানে যাইয়া বলে বাকি নাই, আর কালকে ঈদের সময় আমি কোনো বাকি দেই না। বাবা আবার দৌড়াই মানুষের দ্বারে দ্বারে, ভাই আমারে কিছু টাকা হাওলাত দেওয়া যাবে নাকি, দাও না আমার সন্তানের জন্য একটা জামা কিনবো। কষ্ট করে করে মানুষের কাছে, যার কাছে পায়ে হাত ধরে বলে ভাই টাকা কিছু দেন, ঈদের পরে কাজ করতে পারলে আপনারে দিয়া দিব। এই রকমের কষ্ট করে করে কত মা কত বাবা তোমারে আমারে বড় বানাইছে, বড় আলেম বানাইছে, বড় ইঞ্জিনিয়ার বানাইছে, বড় ডক্টর বানাইছে, বড় প্রফেসর বানাইছে। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে তুমি যে কামাই করতেছো, এই কামাইয়ের পিছনেও মা বাবার অবদান আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিনে না, সন্তান এই সব কিছু তো ভুলে গেছে। কারণ দুনিয়ার জমিনে সন্তান সব কিছু ভুলিয়া দুনিয়ার পিছনে সন্তান ঘুরতেছে আর ঘুরতেছে। এই সন্তান মনে রাখবা, মার কলিজায় আঘাত করবা তো তোমার জান্নাত হারাম হয়ে যাবে। মারে খুশি করতে পারবা তো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ সন্তান যদি পারো, কার মা বাবা বেঁচে আছে রে, মা বাবার কবরের কাছে যাইয়া, মা বাবা যার বেঁচে আছে তারা সামনে যাইয়া মারে বলো, মা জিন্দেগি ভর তোমারে কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না মা, তুমি আমারে মাফ করে দাও। মার কলিজায় যদি আঘাত দেন, মনে রাখবেন নবীজির একজন সাহাবী যার নাম আলকামা, মৃত্যু শয্যায় পড়ে গেছে। আলকামা আলকামা ডাক দিয়া বলে, মৃত্যু শয্যায় পড়ে গেছে। নবীজি পাঠায়া দিলেন, যাও যাও তার যায় কালিমা পড়াও। সাহাবাই কেরামেরা গেছে, না না আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, বের হয় না, বের হয় না। নবীজি এসে বলে, পয়গম্বর আমার, এত চেষ্টা করলাম আলকামার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইতে পারি না। নবী আশ্চর্য হয়ে গেল, কি বলে? আলকামা তো একজন ইমানদার, এ তো নাফরমান নয়, এ তো নামাজ পড়তো, এ তো রোজা রাখছে, এ যুদ্ধের ময়দানে গেছিল, তারপরেও তার জবান দিয়ে কেন কালিমা নসিব হয় না? নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী নিজে কালিমা পড়ানোর জন্য চলে গেছে। আলকামার বাড়িতে যায় বলে, আলকামা পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়া বের হয় না, কারণ পয়গম্বর বলেন, যার জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তিটা নিঃসন্দেহে ভালাই করলো, আর সে কবরে যাইয়া নাজাতের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। আর যার কবর ঘর সুন্দর হবে, সে প্রত্যেকটা ধাপে 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 পার হয়ে যাবে। আর প্রথম ঘাটি কবরে যে বান্দা ধরা পড়ে যাবে, ওই বান্দাগুলো প্রত্যেকটা ঘাটির মধ্যে বান্দা অসুবিধার মধ্যে পড়বে। মুসলমান ইমানদার, এই জন্যই তো আলকামার কানে কানে যায় বলে, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা পড়তে পারে না, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামার জবান দিয়ে আসে না। নবীজি খোঁজ নাই কি জন্য আলকামার জবান দিয়ে কালিমা আসে না, কি জন্য আলকামার জবান দিয়ে কালিমা আসে না, বারবার তালাশ করতে লাগলেন। এমন সময়
একজন ডাক দিয়া বলে, তার মা কি জীবনে বেঁচে আছে? বলে হ্যাঁ মা বেঁচে আছে। বলে তার মার সঙ্গে কেমন আচরণ সে করত? বলে না না, মার সঙ্গে তার ভালো আচরণ ছিল না। মার অন্তরে কষ্ট পাওয়ার কারণে, মা বদদুয়া করার কারণে, মার অন্তরে কষ্ট থাকার কারণে আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। মার কাছে যায় বলে, মা তুমি আলকামারে মাফ করে দাও। বলে না না, আমি করতে পারবো না। আমার কলিজার মধ্যে যে সন্তান আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, ওই সন্তানরে আমি সন্তান মনে করি না। আমার কোনো সন্তান নাই, আমি তারে মাফ করতে পারবো না। মা কে ডাক দিয়া বলে, মা তাহলে কি করবেন? আমি মাফ করব না। নবীজি হিকমত খাটাইলেন। কি হিকমত? যে সন্তানদের যদি কষ্ট দেই, দুনিয়ার কোনো মা বাবা সহ্য করতে পারবে না। সাহাবাই কেরামদেরকে বলে, লোকড়ি আনো। যদি কালিমা না পড়ে লোকড়ি আনো। তার মা যদি মাপ না করে লোকড়ি আনো। তাকে আগুন ধরায়া জ্বালায়া পোড়ায়া শেষ করে দেই। তার মা নিজ চোখে দেখো। আগুন ধরাবে ধরাবে ভাব। মার কলিজার ভিতরে যে মায়া আর মহব্বত। মা কান্না করে আর ডাক দিয়া বলে, নবী দাঁড়ান, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। আমার আলকামার গায়ে আগুন লাগান না, কারণ ওই আগুন ওর কলিজায় লাগবে না। ওই আগুন আমি মার কলিজায় লাগবে, কারণ আমি মা কত কষ্ট করে তার দুনিয়ার মুখ দেখাইছি। কত কষ্ট করে আমি মা তারে বড় বানাইছি। ওরে আগুন দিবেন না, আমি মা তারে মাফ করে দিলাম। বলতে দেরি হয়, আলকামার জবান দিয়া কালিমা বের হতে দেরি হয় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।